আহ, সবাইকে স্বাগতম। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যে নলডাঙ্গা ইউনিয়নের যে নৈহাটির যে মোড় আছে, সেই নৈহাটি মোড়েই কিন্তু একটি ঝুলন্ত লাশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিশেষ করে নৈহাটি মোড়ের যে এখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরেই কিন্তু ঝুলন্ত লাশ আমরা দেখছি। নৈহাটি গ্রামের বিশেষ করে লক্ষ্মী রানীর একটি ঝুলন্ত লাশ, ৭৫ ঊর্ধ্ব একজন মহিলা। যে মন্দির আছে সেই মন্দিরেই কিন্তু লাশটি ঝুলে আছে। কখন কিভাবে বাসা থেকে বের হয়েছিল সঠিক তথ্য এই মুহূর্তে বলা খুবই মুশকিল। তবে আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের কাছে জানতে পেরেছি লক্ষ্মী রানীর স্বামী নিমাই দাস গত ১.৫ বছর আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন। বিশেষ করে তার ৪টি মেয়ে এবং একটি ছেলে আছে। সেই ৪টি মেয়ে এবং একটি ছেলে, বড় ছেলে যিনি আনন্দ কিন্তু মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। তিনি কিডনির সমস্যায় জর্জরিত ছিলেন। এখানে তার মেয়েরা আছেন, মেয়েরা কল্পনা, কাজলি, আলপনা, পূর্ণিমা, সব মেয়েরাই আছে। আমরা কথা বলবো ৭৫ ঊর্ধ্ব একজন, উনি অসুস্থ ছিলেন এমনটা তথ্যও কিন্তু পরিবার থেকে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এই মুহূর্তে আমরা কথা বলি। কেমন ছিল মা, একটু যদি মার স্টপ করে, মা শরীরটা ভালো ছিল না, আর পাগলের মতন করতো মা। কত ই করেছে, তাও কোনোদিন মা কইছে ওষুধ খাই, ওই ওষুধ খালি ভালো, একটু না খালি ভালো। আমার মা কোনোদিন মাথার শীত খারাপ, মাথার যন্ত্রণা, মাথার শীত কেমন। আচ্ছা, বাবা মারা গেছে কত বছর? ১.৫ বছরের বেশি। এই ভাদ্র মাস আসলে 2 বছর হবে। 1.5 বছর মেরেছে বাবা। না না, এই ভাদ্র মাস আসলে 2 বছর হবে। 2 বছর। যেমন কি বলছিলেন 4 বোন, এখানে ছোট বোন। আমরা পূর্ণিমার সাথে কথা বলি। বাবা কি অসুস্থ ছিল? বাবা অসুস্থ ছিল, বিছনায় 4 বছর বিছনায় ভিজে মেরেছে। বাবা 4 বছর বিছনায় ভিজে মেরেছে। আমরা কথা বলি সব বোনের সাথে। এখানে আছে বোন, শুধু বোন নয়, এখানে একটি মাত্র ছেলে আনন্দ। সেই আনন্দরও কিন্তু 4 মেয়ে আছে। সেই 4 মেয়েরাও এখানে অবস্থান করছে। আমরা আরেকটু লক্ষ্মী রানীর সম্পর্কে জানতে চাই, উনি কেমন ছিলেন বা ওই বিষয়ে। আমার বাবা 4 বছর অসুস্থ ছিল, থাকার পরে বাবা 2 বছর 1.5 বছর মারা গেছে।